দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে একদম সতেজ কমলা লেবু। আজ আমরা দেখব এই কমলা লেবুর খোসাগুলি দিয়ে কত সুন্দর ধূপকাঠি তৈরি হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে কমলা লেবুগুলি ছাড়িয়ে তার খোসাগুলিকে বের করে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আমরা আরো একটি জিনিস ব্যবহার করব, বাতাবি লেবু গাছের পাতা। এইগুলিকে জলে ভালোভাবে ধুয়ে শুকোতে হবে। এবারে এই যে ছোট ছোট কাঠের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো চন্দন কাঠ আর এটি হলো আগর কাঠ। এইগুলোর এক অসাধারণ সুগন্ধ রয়েছে। একটি হামানদিস্তায় এগুলিকে পিষে পিষে একেবারে পাউডার বানিয়ে নিতে হবে। এবারে সেই রোদে শুকিয়ে যাওয়া কমলা লেবুর খোসাগুলিকে একটি হাঁড়ির মধ্যে মুখ বন্ধ করে 2 দিন রেখে দিতে হবে, যাতে হাওয়া বাতাস না পায়। এবারে সেই খোসাগুলিকে হামানদিস্তায় পিষে পিষে পাউডার বানিয়ে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে বাতাবি লেবুর পাতাগুলিকেও ঘষে ঘষে পাউডার বানানো হচ্ছে। এবারে ছাঁকনিতে ছেঁকে নিলেই দেখুন কত সুন্দর গুঁড়ো তৈরি হয়েছে। এবারে আমরা একটি দাঁড়িপাল্লার সাহায্যে সঠিকভাবে ওজন করে পাউডারগুলোকে নিয়ে নেব, যাতে এর মিশ্রণটি সঠিকভাবে তৈরি হয়। এবারে সবকটির মিশ্রণগুলিকে একটি ডো বানিয়ে নিতে হবে। এমন ভাবে বানাতে হবে যাতে না বেশি পাতলা না ঘন। এবারে সেই ডোগুলিকে একটি জাতাকলের মধ্যে ভরে জোরে চাপ দিলেই দেখুন বেরিয়ে আসবে ধূপকাঠি। এবারে এক এক করে একটি পাত্রের মধ্যে খুব সাবধানে রেখে রোদে শুকিয়ে নিতে হবে। এবারে দেখুন বাজারে বিক্রির জন্য একদম রেডি। উফ, কি সুগন্ধ! হবেই তো, যেখানে রয়েছে একদম আসল খাঁটি চন্দন কাঠ ও প্রাকৃতিক উপাদান। একবার জ্বালালে ঘর সুগন্ধে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কিন্তু।